কলকাতার মানিকতলা আর শিয়ালদা রাজাবাজারের মধ্যিখানে যোগীপাড়া। আর এখানে মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। 6 মাস আগে যখন মায়ের দর্শন করতে আসি তখন চারপাশে এত দোকানপাট হয়ে উঠতে দেখিনি। আসলে মায়ের মহিমার প্রচার যত বেড়েছে বেড়েছে ভক্তদের ভিড়, আর তার সাথে সাথে দোকানপাটও। জীবন্ত এই মা শ্যামসুন্দরীর মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেলে 4টে থেকে রাত্রিরে 8টা। রাত্রিবেলায় আসার সাহস দেখাবেন না, অবশ্যই দিনের বেলায় এসে মাকে পুজো দিয়ে যাবেন। মার কাছে ওই দিনকে যে যা চাইবে, যে কোনো একটা মনস্কামনা অবশ্যই তার পূরণ হবে। আর মন্দিরে অবশ্যই 108 টাকা বা 501 টাকার পুজো দিয়ে যাবেন। এবারে এসেছিলাম মাকে পুজো দিতে, দেখলাম পুজো দেবার ঘর তৈরি হয়েছে, আর যথারীতি আগের থেকে অনেক বেশি মানুষের বা ভক্তদের ভিড়। কেউ কেউ এসছে মায়ের পুজো দিতে, কেউ এসছে মাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে। মা শ্যামসুন্দরী চাল কলাতেই খুশি, আর মাকে মন থেকে ডাকলে শুনেছি মা ভক্তদের বাড়িও চলে যান। মা এখানে জীবন্ত, আর তার জীবন্ত হওয়ার বহু ঘটনা ভক্তদের কাছ থেকে শোনা যায় এই মন্দিরে এলে। মায়ের পুরোহিতরা মাকে দেখেছেন রাত্রিবেলায় মন্দির চত্বরে হেঁটে বেড়াতে। কেউ আবার অমাবস্যার রাতে পুজোর সময় মাকে নাচতেও দেখেছেন। এরকম আরো অনেক বহু ঘটনা আছে যা মায়ের জীবন্ত হওয়ার প্রমাণ দেয়। যে ভক্তরা গর্ভগৃহে ঢুকে মায়ের চরণ স্পর্শ করতে চান, 22শে জুন তারা জগন্নাথ স্নানের দিন এসে দুধ আর জল ঢেলে সকাল 4টে থেকে 10টার মধ্যে মায়ের চরণ স্পর্শ করতে পারেন। 5ই জুন হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যার দিন প্রচুর মানুষ ভিড় করে মায়ের পুজো দেখতে, আর মায়ের পুজো হয় রাত্রিবেলায় ঘিয়ের প্রদীপে। আর সেই দিন সারা দিন খোলা থাকে এই মন্দির। মায়ের মহিমা এমনই, যদি কেউ 1 বছরে পরপর 28টা শনিবার মায়ের দর্শন করে তাহলে তার কালসর্পদোষ, গ্রহদোষ, এমনকি মাঙ্গলিক দোষও কেটে যায়। আর মায়ের দর্শনে 51 দর্শনের ফল পাওয়া যায়।
लेके जाओ तब सबसे देरी হবে তাড়াতাড়ি যাও दिवाकरं दिव्य संख तुषाराभ्यां क्षीरधारणव संभवं नमामि शशिनं भक्त्या संभर मुकुटभूषणं धरणी गर्भसम्भूतं विद्युत पुंज समप्रभं कुमारं शक्तिहस्त्यं च लहिताङ्ग्यं नमामहं प्रियङ्गु तालिकाश्यामं रूपेणा प्रतिमङ्गुधं सौमं सर्वगुणप्रेतं नमामि शशिनः सुतम् ओम जवा पुष्प शंकाशं काश्यपेयं महाद्वीं धनान्तरिं सर्वपापघ्नं प्रणतस्मि दिवाकरं दिव्य संख तुषाराभ्यां क्षीरधारणव संभवं नमामि शशिनं भक्त्या संभर मुकुटभूषणं धरणी गर्भसम्भूतं विद्युत মার কাছে কোনো একটা ইচ্ছে নিয়ে আসলে মা সেই ইচ্ছে পূরণ করেন। মা কাউকেই খালি হাতে ফেরান না। মায়ের নিত্য পুজো হয় দুপুর 12:30টায়, আর যে ভোগ মাকে দেয়া হয় সেই ভোগ পরে সর্বসাধারণের মধ্যে বিতরণ করে দেয়া হয়। এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।